বাবা আপনারা এখানে বিড়ি খান বাবা? কেউ একজন দয়া করে হাত তুলুন। কে বিড়ি খান বাবা? নিঃসংকোচে কিছু বলুন তো, কে খেতে পারেন না? কে খান বিড়ি? নাই বাবা, কেউ বিড়ি খাও নাই? আজকে সবাই সাধু হয়ে গেছেন, হঠাৎ সাধু। বাবা একজন হাত তুলুন। ওই যে ওইদিকে এক বাবা আকারে শেষে, ও তো দেখাই পাই না আমি। হ্যাঁ, 2 হাত তুলেছে। এই যে ওই বাবা বিড়ি খায়। হ্যাঁ, এখন ওই বাবাকে যদি বলি, হ্যাঁ বাবা না ঠাকুর দাদা কিচ্ছু বুঝি না, হ্যাঁ উনি যদি, যিনি বিড়ি খান, আপনারা এখানে নিশ্চয়ই বিড়ি খাওয়া মানুষ আছেন যারা সুখ টান দেন। সুখ টান বোঝেন তো? একেবারে জোরে টান দিয়ে নাক মুখ বন্ধ করে ঢোক গিলে, ঢোক গিলার পরে নাক মুখ বন্ধ করে ছেড়ে দেয়, একবারে নাক মুখ দিয়ে ভর 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 করে রাইস মিলের মতো ধোঁয়া আর ধোঁয়া আর ধোঁয়া। এইরকম যারা সুখ টান দেন, আচ্ছা তাদের যদি মা কালী মন্দিরে, দুর্গা মন্দিরে অথবা রাধা গোবিন্দ মন্দিরে হ্যাঁ বিড়ি সিগারেট খাইতে বলা হয়, ভিতরে ঢুকে খাইতে পারবে বাবা? বাবা খাইতে পারবেন? যিনি হাত তুলেছেন, আপনাকে যদি মন্দিরে ঢুকে বিড়ি সিগারেট খাইতে বলা হয়, খাইতে পারবেন? পারবেন না? জোরে বলেন, পারবেন না? কত মানুষের। এইবার দেখুন, আপনারা তো বাহিরের মন্দিরে রান্না বান্না করে খাইতে পারছেন না, বাহিরের মন্দিরে সিগারেট সুক্তান দিতে পারছেন না। এইবার আপনাদের ভিতরের মন্দিরটার খবর দেখুন। কেউ মারা গেলে শ্মশানে নিয়ে যায় না বাবা? রাস্তা থাকে না? তা আপাতত ধরুন আমাদের এই পেট্টামা শ্মশান ঘাট, আর খাওয়ার সময় যায় কোন দিক দিয়ে বাবা? এটা যাওয়ার রাস্তা। শ্মশানে যাবার যেমন রাস্তা থাকে, আর এই মুখটা দিয়েও যাওয়ার রাস্তা। আর যায় কোন দিক দিয়ে? আমাদের সবার হৃদয় মন্দির। বৈষ্ণব কবি গেয়েছেন, শাস্ত্রেতে বলা হয়েছে পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয়ে ভগবান থাকেন। কতটুকু? হৃদয় মন্দিরে মম কানু ঘুমাইল। কানু মানে কি? কানু কি গো মা? কানু মানে কৃষ্ণের আরেক নাম কানু। আর আপনাদের সমস্ত হৃদয়ে, সমস্ত জীবের হৃদয়ে ভগবান বিরাজ করছেন চতুর্ভুজ নারায়ণ রূপে। কতটুক পরিমাণ? সরাসরি বেদেতে বলা হয়েছে 10 আঙ্গুল। আমাদের দেহে, আমাদের হৃদয়ে ভগবান কতটুক জায়গা দখল করে আছেন? এইভাবে আপনার হাতগুলো করুন। এইভাবে কয় আঙ্গুল হলো রে মা? 8 আঙ্গুল। আরো 2 আঙ্গুল দিলে কয় আঙ্গুল হবে? 10 আঙ্গুল এবার আপনার বুকে স্থাপন করুন। আরো 2 আঙ্গুল দিন। এতটুকু জায়গায় শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে স্বয়ং ভগবান প্রতিটি জীব দেহে আছেন। আপনার আমার হৃদয়ে, যিনি আপনার মনের কথাগুলো সব জানছেন, মনের বেদনা রয়েছে, দুঃখ কষ্ট রয়েছে, আপনার হৃদয়ে মাঝে গোবিন্দ আছেন। আপনি তাকে বলুন। আর এই হৃদয় মন্দিরে কানু ঘুমাইল, তিনি সাক্ষী রূপে, গীতার মধ্যেও পড়বেন, সেখানে বলেছে আমি সাক্ষী রূপে দ্রষ্টা জীবের পাপ পুণ্যের। এবার ওই 10 আঙ্গুল পরিমাণ জায়গা জুড়ে এই হৃদয় মন্দিরে নিরন্তর বিরাজ করছেন। বাহিরের মন্দিরে রান্না করে খেতে পারলেন না মাছ মাংস, বাহিরের মন্দিরে বাবা সিগারেট খেতে পারলেন না। এইবার আপনার হৃদয় মন্দিরটা দেখুন, দেন সুখ টান, টান দিয়ে এই হৃদয় মন্দির দিয়ে ঢুকে পেটের মধ্যে যায়। এবার ভেবে দেখুন আপনার হৃদয় মন্দির কত অপবিত্র করেছেন। তো না ঘুচিলে মনের ময়লা, সত্য পথে যায় না চলা। মন পরিষ্কার করো আগে, অন্তর বাহির হোক খোলা, তবেই যত্ন হলে রত্ন পাবে, এড়াবে সংসারের জ্বালা। যদি আপনারা সংসারের জ্বালা যন্ত্রণা জুড়াতে চান, তবে মা বাবা আপনাদের ভগবানের ভক্ত হতে হবে, আর হৃদয়কে পবিত্র করতে হবে। কি করে হৃদয়কে পবিত্র করবেন? তা চেত দর্পণ মার্জনম ভবদাবাগ্নি নির্বাপনম। চিত্তের দর্পণ আয়না পরিমার্জন করতে হবে।